নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সায়ন্তিকার প্রচারে বরাহনগরে তেজস্বী, নজর 3 বছর পরের নির্বাচনে। ভবানীপুরে ভোটের প্রচারে মমতার মুখে বিধায়ক কেনাবেচার কথা, কি বললেন তৃণমূল সুপ্রিমো। অসমে সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি গ্যারান্টি দিলেন হেমন্ত। সোমবার হাজরা থেকে এক্সাইট পর্যন্ত মহা মিছিলের ডাক শুভেন্দু অধিকারীর। পা উপরে মাথা নিচে অমিত শাহের বিরুদ্ধে কেস করা হবে, কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কাপড় জামা চৈত্র সেলে জোর জবরদস্তি 40 থেকে 50% বিক্রি করা হয়, অভিষেকের নিশানায় কে। 18 ঘন্টা বিমান যাত্রা করে সময় নষ্ট করতে যাওয়ার দরকার নেই, মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প। স্লগ ওভারে এসে গতি বাড়াতে তৎপর শাহ, প্রোটোকল সরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার বরাদ্দ করা হলো সুকান্তের জন্য। প্রতিবাদ মিছিলে রণক্ষেত্র ইম্ফল, কাঁদানে গ্যাস, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে আহত বহু। কে বিজেপিকে রুখতে পারে, দেখিয়ে দেবে বাংলা, ভোট প্রচারে রাহুলের মন্তব্যের পাল্টা শোষে। নোট দিয়ে ভোট কেনার ছক, মন্দির বাজারে 17.5 লক্ষ টাকা সহ আটক 2 বিজেপি কর্মী। মোদির জন্যই মতুয়ারা সুরক্ষিত, যোগীর দাবিকে ভাওতা বলে তৃণমূলের পাল্টা, সুপ্রিম কোর্টে লড়ছেন মমতা। হরভজন বিজেপিতে যোগ দিতে ক্ষুব্ধ আপ সমর্থকরা, বাড়ির বাইরে লেখা হলো গদ্দার। ভোটে জিতলেই শ্যামপুরে বিনা চিকিৎসায় মৃত বাবা মায়ের স্মৃতিতে বড়সড় অঙ্গীকার হিরণের। বিজেপির পক্ষে থাকবে মতুয়া ভোট, বনগাঁ বসিরহাটে তৃণমূলের কামব্যাকে কাটা শাহজাহান। 4 তারিখের পর দেখা হবে, ছবি তুলতে না পেরে জ্ঞান হারানো যুবতীকে আশ্বাস দেবে। কেজরিওয়াল মহিলা বিরোধী গুন্ডা, বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক সাথে। হাতে বেশি সময় নেই, প্রচারে গতির টানে সুকান্তর জন্য নিজের কপ্টারও বিলিয়ে দিলেন শাহ। দ্বিতীয় দফায় অশান্তি রুখতে অ্যাকশন মোডে নির্বাচন কমিশন, 4 কেন্দ্রে বিশেষ বৈঠক সিইওর। গরম কমবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস। দ্বিতীয় দফার ভোটের দিন আবহাওয়া কেমন। বাংলাদেশ হামের উচ্চ ঝুঁকিতে বলতে কি বুঝিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মমতার কেন্দ্র থেকে 25,000 ভোটার বাদ, কমিশনের কারচুপিতে সরব ওমর। এবার আর শুধু বদল নয়, বদলাও হবে, তৃণমূল নেতার মন্তব্যে উত্তপ্ত ভাতার পাল্টা আক্রমণ বিজেপির। নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন। হিন্দুরা একটু স্যাক্রিফাইস করেছেন, এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে হেমন্তের মন্তব্যে তোলপাড় বাংলা। ইনস্টাগ্রামে বন্ধুত্ব, প্রেম ও ভুয়ো পরিচয়, নাম ভারিয়ে মুসলিম তরুণীকে বিয়ে ও সন্তান সহ চম্পট। আমাদের সব পুড়ে গেছে, 6 থেকে 7টা বাচ্চার খোঁজ নেই, আসুক এবার চাইতে, না মোদি না দিদি। ঝুলিয়ে রাখবো না তো কি জড়িয়ে ধরবো, মন্তব্যে অনর শাহ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মমতার। ফিল্মি কায়দায় বাঁশের আড়ালে বার্মাটিক পাচার, বাগডোগরায় বন দফতরের ধুমধুমার অভিযান, উদ্ধার 25 লক্ষের সেগুন কাঠ। প্রথম দফার ভোটের পরেই পালানোর চেষ্টা, মালদায় বিএসএফ এর জালে 3 বাংলাদেশি। কল্যাণীতে ধুমধুমার, বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যত্রতত্র নোংরা স্তূপ, ওয়ার্ডে ঢুকছে শৌচাগারের জল, রায়গঞ্জ মেডিকেলের বেহাল পরিষেবা নিয়ে অতিষ্ঠ রোগীরা। মহিলা ভোটে কি কেল্লাফতে, প্রথম দফার ভোটের হারে বড় চমক, কার দিকে ঝুঁকছে বাংলার লক্ষ্মীরা। মধ্যরাতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, কন্টেনারে ধাক্কা বীরবাহা হাসদার কনভয়ের, রক্তাক্ত 2 পুলিশ কর্মী। হুগলিতে গাড়ি থেকে উদ্ধার কারি নোট, অসম থেকে টাকা এনে এলাকায় ছড়াচ্ছে বিজেপি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। তৃণমূলের হয়ে প্রচারে বাংলা এলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শনিবার উত্তর 24 পরগনার বরাহনগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি প্রচার করেন। আর সেই প্রচার থেকে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তবে তার নজর যে 2029 সালের লোকসভা নির্বাচন, এদিন তৃণমূলের হয়ে প্রচারে এসে সে কথা বুঝিয়ে দিলেন তেজস্বী। এদিন বরাহনগরে আলমবাজার মোড়ে সায়ন্তিকার হয়ে সভা করেন তেজস্বী। সেখানে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। আর সেই সভা থেকেই তেজস্বী বলেন, বাংলায় তো মমতা যে জিতবেনই, আর
বাংলায় জেতার পর আমরা সবাই মিলে 2029 সালে দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করার কাজ করব। বাংলায় যেসব বিহারি ভোটার রয়েছেন তাদের বার্তা দিয়ে আরজেডি এই নেতা বলেন, বাঙালি ও বিহারিরা এক হলে কারো সাধ্য নেই হেলানোর। সব বিহারি এক থাকুন। এখানে এসে মনে হচ্ছে বিহারে প্রচার করছে। আরজেডি ও তৃণমূল ইন্ডি জোটে রয়েছে। সেই জোটে থাকা কংগ্রেসের রাহুল গান্ধীও এদিন বাংলায় প্রচারে এসেছেন। বাংলায় প্রচারে এসে মমতাকে নিশানা করেছেন রাহুল। সেখানে তেজস্বী কেন তৃণমূলের হয়ে প্রচার করছেন সে কথা খোলসা করে তেজস্বী বলেন, মমতাজির হয়ে প্রচারে এই জন্য এসেছি, কারণ মমতাজির পিছনে পুরো শক্তি লাগিয়ে দিয়েছি। ইডি, সিবিআই, আয়কর সব কেন্দ্রীয় সংস্থাকে কিনে নিয়েছে। এরপরে তিনি বলেন, আমাদের পিছনেও ইডি, সিবিআই লাগিয়েছে, কিন্তু লালুজি লড়ছে, মমতাজিও লড়ছে। এইসব দেখেই আমাদের মতো তরুণ নেতারা অনুপ্রাণিত হই। বিজেপিকে নিশানা করে আরজেডি নেতা আরো বলেন, সবচেয়ে বেশি অপরাধ সেখানেই হচ্ছে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তেজস্বীর এদিনের বার্তা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, তেজস্বী বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা। রাজ্যের অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ শেষ। প্রথম দফায় কোন দল কত আসন পেতে পারে তা নিয়ে চুলচড়ায় বিশ্লেষণ চলছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিধায়ক কেনাবেচার আশঙ্কার কথা। শনিবার ভবানীপুরে প্রচারের সময় তিনি বলেন, তৃণমূল সামান্য মেজরিটিতে জিতলে বিধায়ক কেনাবেচা করতে পারে বিজেপি। গত 23 এপ্রিল রাজ্যের 16 জেলায় 152টি আসনে ভোট গ্রহণ হয়েছে। সেই প্রসঙ্গে উল্লেখ করে এদিন নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে মমতা বলেন, প্রথম দফায় যে 152 আসনে নির্বাচন হয়েছে সেখানে আমরা 100 পার করেছি। আর যে 150 আসনে ভোট বাকি রয়েছে সেখানে আপনাদের সবাইকে ভোট দিতে হবে। তাহলে আমরা 2/3 সংখ্যা গরিষ্ঠতা পাবো। না হলে এরা কি করে সামান্য মেজরিটি থাকলে কেনাবেচা করে? এভাবেই মহারাষ্ট্রের সরকার ফেলেছিল, গুজরাটের সরকার ফেলেছিল। এর জন্য আমরা চাই প্রত্যেক আসনে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। মমতার এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে, ফলে কেনাবেচার কোনো গল্পই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন উনি পাচ্ছেন না, সেটা বুঝে গিয়েছেন, সেই জন্যই ভয়ে বলছেন। উনি বুঝে গিয়েছেন উনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, কেউ আটকাতে পারবে না। এদিকে এদিন ভবানীপুরে নির্বাচনী প্রচারে গুজরাটিদের বার্তা দিয়ে মমতা বলেন, আপনারা শান্তিতে এখানে মিনি ইন্ডিয়ার মতো আছেন, ব্যবসা করছেন। এটা বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিন, সরকার আমরাই বানাবো। আমার পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমি সরকারের নেতৃত্ব দেব। নির্বাচনী প্রচারে আরামবাগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শনিবার দুপুরে প্রখর রোদের মধ্যে তিনি আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে রোড শো করলেন। আরামবাগের দৌলতপুর পার্টি অফিসের সামনে থেকে এই রোড শো শুরু হয়। গোটা আরামবাগ শহর জুড়ে রোড শো চলে, শেষ হয় আরামবাগ শহরের অপর প্রান্ত গৌরহাটির মোড় পর্যন্ত। প্রখর রোদকে উপেক্ষা করেই বহু বিজেপি কর্মী ও সমর্থক এই মিছিলে যোগদান করেন। আর সেই রোড শো থেকে হেমন্ত দাবি করেন, এবার বাংলায় ডবল সেঞ্চুরি করবে বিজেপি। কি বললেন হেমন্ত বিশ্ব শর্মা? সুসজ্জিত গাড়িতে করে রোড শো করার সময় তৃণমূলকে নিশানা করে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি বলছি অসমে আমরা সেঞ্চুরি করব, আর এই বাংলায় হবে ডবল সেঞ্চুরি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, জিতেগা ভাই জিতেগা, বিজেপি জিতেগা। প্রসঙ্গত, অসমে বিধানসভায় 126টি আসন রয়েছে। গত 9 এপ্রিল ভোট হয়েছে সে রাজ্যে। এদিন ভোট প্রচারে হুমায়ুন কবিরকেও নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি বাংলায় এসেছি, আমাকে সবাই বলছেন এই বাংলায় একজন হুমায়ুন আছেন। হুমায়ুন বলছেন আমি বাবরি মসজিদ করব, তার বাপের জমি নাকি? যদি অসমে হুমায়ুন কবির হতেন তাহলে তা হাড় গোড় আস্ত থাকতো না। অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে হেমন্ত বলেন, দিদি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছেন কেন? ওরা বলছে ভোট দেব, কেন ভোট দিচ্ছে? ওরা বলছে রেশন কার্ড হবে, আধার কার্ড হবে, মানে বাংলাদেশি মুসলমানরা তৃণমূলের হয়ে কাজ করবে। অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, বিজেপি লাথি মেরে তাড়াবে মুসলমান অনুপ্রবেশকারীদের। তৃণমূলের গুন্ডারা কিছুই জানেন না, পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডাগিরি করছে। এই গুন্ডাদের আমরা ওয়াশিং মেশিনে ধোলাই করব, ভয় পাবেন না, পরিবর্তন হবে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ শনিবার চরমে প্রচার যুদ্ধ। ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ডুয়েল। ভোট প্রচারের সুপার সিয়াটার দিতে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোডের ক্রসিং পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। অন্যদিকে ভবানীপুরে জনসংযোগে শুভেন্দু অধিকারী। আর তার মধ্যেই মাইক সংঘাত। একে অপরের দিকে আঙুল তুললেন দুই হেভিওয়েট প্রার্থী। আগামী 27 তারিখ হাজরা মোড় থেকে এক্সাইট মোড় পর্যন্ত মহা মিছিলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন ভবানীপুরে তৃণমূল বিজেপির প্রচারে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শুভেন্দু অধিকারীর সমর্থনে পূর্ণা সিনেমা হলের সামনে বিজেপির কর্মী সমর্থকরা যখন জড়ো হন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সায়নী ঘোষের একটি মিছিল সেখান দিয়ে পেরোয়। তখন দুপক্ষের স্লোগান যুদ্ধ শুরু হয়। এরপর মেট্রো ইনস্টিটিউশনের সামনে তার মিছিল আটকে দেওয়ার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। পরে মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলনেতা বলেন, আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, জিতবে আবার বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়ে এই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন। আগামী 27 তারিখ হাজরা থেকে এক্সাইট পর্যন্ত মহা মিছিল। টাটা বাই বাই, হিরক রানী বাই বাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের শোভাযাত্রা। শুভেন্দু এদিন আরো বলেন, এইটুকু অনুমতি দিয়েছে, ভবানীপুর থানার অংশটা অনুমতি দিয়েছে, কালীঘাট থানার অংশ অনুমতি দেয়নি, কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছে। যেটা অনুমতি নেওয়ার রুট, সেই রুটে ইতরের দল, নর্মদার কিট, মমতার দল, তৃণমূল কংগ্রেস চোরের প্রার্থী, তারা মাইক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব, আর কালীঘাট থানার বিরুদ্ধেও অভিযোগ করব ইলেকশন কমিশনে। এদিকে এদিন চক্রবেড়িয়ায় তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। মঞ্চে বক্তব্য শুরু হতেই বিজেপির বিরুদ্ধে তার স্বরে মাইক বাজানোর অভিযোগে সরব হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা পক্ষপাতিত্ব। যদি তারা এভাবে আচরণ করে, আমি দুঃখিত, আমাকে আইনি পদক্ষেপ নিতে হবে এবং আমি সেটা করব। তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার? এই দেখুন, সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং পর্যন্ত করতে দিচ্ছে না। 29শে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট হাতে আর মাত্র কয়েকদিন বাকি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রের পাশাপাশি দলের বাকি প্রার্থীদের হয়েও প্রচারে নেমেছেন। শনিবার উত্তরপাড়ায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। এই সভা থেকেই অমিত শাহের ঝুলিয়ে দেওয়া হবে, টাঙিয়ে দেওয়া হবে কথা নিয়ে কটাক্ষ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন কমিশন এইসব কথার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? এপ্রিলের শেষ লগ্নে এসে যেমন দিন দিন অমিত শাহের হিংসাত্মক মন্তব্যের জন্য আমরা তার বিরুদ্ধে আইনি মামলা করব, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এমন মন্তব্য করতে পারেন না। তৃণমূল সুপ্রিমো জানান, জিজ্ঞেস করুন আপনি মিটিংয়ে দাঁড়িয়ে কি করে বলছেন ঝুলিয়ে দেওয়া হবে? পা উপরে মাথা নিচে। আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি এদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যারা আছেন তাদের আমি বলবো, ভিডিও আমার কাছে আছে, আমি দেবাঞ্জনকে দিয়েছি, আপনারা কেস করবেন। এটা একটা অপরাধ। এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না, আমি যেমন বলতে পারি না, অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক। এর পাশাপাশি বহিরাগত তথ্যেও শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে সুর চড়িয়ে তিনি বলেন, বাইরে থেকে লোক আসছে, যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনের করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি, লোকাল লোক থাকে না। লোকাল লোক 100 থাকলে 900 লোক বাইরের। সব ট্রেনে করে লোক নিয়ে আসে, আর বাসে করে লোক নিয়ে আসে। কাল আমার কনস্টিটিউয়েন্সিতেও কয়েকটা বাস ঢুকেছিল, খুব ভালো করে মিষ্টি খাইয়েছি, বলেছি আবার খাওয়াবো, যা যা চায় সব খাওয়াবো। বালি বিক্রি হয় না, কিছু কাপড় জামা চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে। জোর জবরদস্তি সেগুলো 40% থেকে 50% ডিসকাউন্টে বিক্রি করা হয়। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই ভাষাতে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালির এসি মাঠে বালির তৃণমূল প্রার্থী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন সঞ্জয় কুমার সিং। বালির সভামঞ্চ থেকে বিজেপি প্রার্থীকে আক্রমণ করে অভিষেক বলেন, কৈলাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, অন্যদিকে বিজেপির এখানে যে প্রার্থী আমি শুনেছি তিনি হাওড়ার মধ্য অর্থাৎ অরূপ রায়ের বিধানসভা কেন্দ্রে 2021-এ দাঁড়িয়ে প্রায় 46,000 ভোটে হেরেছেন। হাওড়া মধ্য বিধানসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডে থাকেন। আমি খারাপ শব্দ ব্যবহার করব না, মানুষ তার বিচার করবেন, কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছেন হাওড়ার মধ্যর মানুষ, তাকে পাঠিয়ে দিয়েছে বালিতে লড়ার জন্য। হয় না, কিছু জামা কাপড় চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে। জোর জবরদস্তি সেগুলো 40%, 50% ডিসকাউন্টে বিক্রি করা হয়। যদি কোনো প্রার্থী দুবার হারেন, তাকে এমনিতেই মানুষ জেলা থেকে বহিষ্কার করে দেন। সাধারণত কি হয়, এক ক্লাসে যদি ছাত্র দুবার ফেল করে, তাকে টিসি দেওয়া হয়, ট্রান্সফার সার্টিফিকেট। একবার হাওড়ার মধ্যতে হেরেছে, আরেকবার বালিতে হারবে। এরপরে উন্নয়নের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, আমি বালির সার্বিক দায়িত্ব দায়ভার নিয়ে যাচ্ছি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে হারানোর নির্বাচন নয়। 5 বছর ধরে যারা আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে, তাদের যোগ্য জবাব, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি প্রার্থীকে, আপনার যদি ক্ষমতা থাকে, প্রচার যখন করতে যাবেন, তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী করে বালির প্রত্যেকটা পরিবারের হাতে আমাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে।
অচলাবস্থা কাটিয়ে ইরান এবং আমেরিকা আবার ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসবে কি তা নিয়ে জটিলতা ছিল, তবে তারপরেও আশার আলো দেখা গিয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, শান্তি আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠানো হচ্ছে না। দুই মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে এমনই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অচলাবস্থা কাটিয়ে ইরান এবং আমেরিকা আবার ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসবে কি তা নিয়ে জটিলতা ছিল, তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে পৌঁছানোর পর অচলাবস্থা কাটিয়ে বৈঠক হওয়ার পথে আশার আলো দেখা গিয়েছিল। ঠিক ছিল, উইটকফ এবং ট্রাম্পের জামাতা কুশনারের নেতৃত্বে শান্তি বৈঠকে যাবে মার্কিন প্রতিনিধি দল, কিন্তু তাদের আমেরিকা থেকে ইসলামাবাদের বিমানে ওঠার আগেই ট্রাম্প জানিয়ে দেন উইটকফ এবং কুশনার যাচ্ছে না পাকিস্তানে। ফক্স নিউজের হোয়াইট হাউসের সাংবাদিককে ট্রাম্প বলেন, আমার লোকজন পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আমি তাদের বলেছি যেতে হবে না। 18 ঘন্টার বিমান যাত্রা করে ইসলামাবাদে গিয়ে শুধুমাত্র সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপরেই ট্রাম্প জানান তাদের হাতেই সব ক্ষমতা রয়েছে, প্রয়োজন পড়লে ওরা যখন খুশি ফোন করতে পারে। পরে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেও উইটকফদের ইসলামাবাদ যাত্রা বাতিলের কথা জানান ট্রাম্প। সেই পোস্টে তিনি লেখেন, যাতায়াতে অনেক সময় নষ্ট হয়, আমাদের অনেক বেশি কাজ রয়েছে। অর্থাৎ ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে ইরানিদের সঙ্গে আলোচনা করার কোনো অর্থ নেই। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইরানের নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তারা নিজেরাও জানেন না কে দায়িত্বে আছেন। ট্রাম্প লেখেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে, ওদের হাতে কিছু নেই। ওরা যদি আলোচনা চায় তবে একটা ফোন করলেই হবে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।